ঠাকুর যখন তার আশ্রিতদের নিয়ে নানান প্রসঙ্গ বলতেন, তখন মাঝে মাঝে সেই প্রসঙ্গের যোগসূত্র যে কোনো গল্পগুলো হয় তিনি বলতেন। এবার এই আশ্রিত বর্গের মধ্যে অনেকেই এই গল্পগুলোকে লিখে রাখতেন। তার মধ্যে তরলা সুন্দরী একজন। তিনি এই প্রত্যেকটা গল্পই প্রায় যা শুনেছেন তিনি লিখে রাখতেন, এবং এইগুলো তিনি আমাদের যে সবরই যে বইটা বেরোয় সেখানে তিনি লিখেছেন। এই গল্পটাও উনি তরলা সুন্দরী গাঙ্গুলি লিখেছেন। এখানে ঠাকুর বলছেন, বারবারই ঠাকুর বলেন, ধর্মের স্তম্ভটা হচ্ছে সত্য। ধর্ম হচ্ছে যা ধারণ করা উচিত। সব ত্যাগ করা যায়, ধর্ম ত্যাগ করলে কিন্তু তোমার সব কিছু চলে যাবে। আজকে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলতে গিয়ে দেখছিলাম যে চন্দ্র যখন দক্ষ রাজার যে কন্যারা তারা কাঁদছে যে চন্দ্র একমাত্র রোহিণীকেই প্রচণ্ড ভালোবাসে, বাকি স্ত্রীদের একদম সে খুব একটা লক্ষ্য করে না, তখন দক্ষ রাজা অভিশাপ দিয়েছিল যে তার যক্ষা রোগ হবে, এবং যক্ষা রোগ হবে এই অভিশাপ দেওয়ার ফলে কি হয়েছিল, তো ওই চন্দ্র শিবের কাছে গিয়ে তার শরণাপন্ন হয়। শিব তখন তাকে মাথায় নিয়ে রেখে দেয়, তাকে তার শরণাগতকে আশ্রয় দেয়। দক্ষ রাজা এসেছেন যে এবার তুমি শিব দাও, চাঁদ চন্দ্রকে তুমি আমাকে দাও, কেননা আমার মেয়েরা তারা পতি সেবার জন্য তারা ব্যাকুল, এবার তুমি তাকে আটকে রেখেছো, মেয়েরা তো পাচ্ছে না, তুমি দাও। তখন শিব বলছেন, আমি সব ত্যাগ করতে পারবো, কিন্তু আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। ও চন্দ্র হচ্ছে আমার শরণাগত, আমি এখন কোনোভাবেই আপনার হাতে আমি তাকে তুলে দিতে পারবো না। তখন স্বয়ং নারায়ণ এসছেন, এসে তখন সে কী করেছে, অর্ধচন্দ্র শিবের মাথায় রেখে বাকিটুকু দক্ষকে ফেরত দিয়েছেন, এবং দক্ষ যে অভিশাপ দিয়েছিল যক্ষারোগ, সেখান থেকে তাকে মুক্ত করেছেন, এবং ওনার মেয়েরা পরে কিন্তু এই অর্ধচন্দ্রকে নিয়েই তারা সুখে জীবনযাপন করতে থাকলো। এই যে প্রত্যেকটা জায়গাতেই দেখা যায় যে তুমি যে কোনো পরিস্থিতিতেই পড়ো না কেন, তোমার জীবন যায় যাক, তুমি ধর্ম কখনো ত্যাগ করো না। আজকের প্রসঙ্গটাতেও ঠাকুর যে গল্পটা বলেছে সেটাও হচ্ছে, সত্য হচ্ছে ধর্মের স্তম্ভ, পিলার একদম, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এক রাজা, অনেক দিন আগে এক রাজা, তার বেশ রাজত্ব আছে, বেশ একদম সব দিক গুছানো, কিন্তু তার কোনো সন্তান ছিল না। এটা একটা তার মনের মধ্যে খুব কষ্ট ছিল। তো বেশ কিছু বছর বাদে তার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে। ছেলেটিকে নানান রকমের, এবং দেখতে সুন্দর হয়েছে, সব কিছুই ভালো, তাকে নানান রকম শিক্ষাতে রাজা তাকে যুক্ত করলো, এবং যুক্ত করার পরে তার যখন পুষ্টি বিচার করা হলো তখন দেখা গেল যে সব কাজেতেই ছেলেটি পারদর্শী হবে, কিন্তু তার আয়ু কম। এটা পুষ্টি বিচারে লিখে রেখেছিল জ্যোতিষী। রাজা সেটা লুকিয়ে রেখেছিল, যে এটা কোনোভাবেই কাউকে জানতে দেয়নি। ছেলেটি নানান বিষয়ে পারদর্শী, সে ধনুর্বিদ্যায়, ঘোড়দৌড়ে, পড়াশুনোয়, সবেতেই ছেলেটি পারদর্শী। এইভাবে যেতে যেতে হঠাৎ করে কোনোভাবে এই কাগজটি ছেলেটির নজরে পড়ে, ছেলেটি পড়ে ফেলে, এবং তার মৃত্যু দিনটাও তার জানা হয়ে যায়। ছেলেটি তখন কী করলো, সে তো ভীষণ পারদর্শী, বুদ্ধিমান, সে কী করলো, সে ব্রত একটা ব্রত নিল। সে ব্রতটা হচ্ছে সেবা ব্রত। সে কী করলো, যে আসে সে ঘোষণা করে দিল যে এই রাজপ্রাসাদে যে আসবে এই রাজকুমার তার সেবা করবে, এটা হচ্ছে তার ব্রত। এবার যেই আসতো না কেন তার একদম পা ধুয়ে তাকে যত্ন করে তাকে তার যতভাবে তার যত্ন করা যায়
ততভাবে যত্ন করত এবং এই ব্রত নিয়েই সে চলত। ধীরে 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 সেই নির্দিষ্ট দিনটা এসে পড়ল, যেদিন তার মৃত্যুদিন। সে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। এটা কিন্তু রাজা বা রানী কেউ জানে না, যে ছেলেটি এগুলো সব জানে। একদম সকাল সকাল সে ঘুম থেকে উঠে নাম যজ্ঞ শুরু করলো। এবার নাম যজ্ঞ শুরু করাতে কি হয়েছে, সমস্ত দেবদেবীরা তারা এসেছেন এই যজ্ঞে। যমরাজও এসেছেন যমদূতদের নিয়ে। যমরাজ কিন্তু আসলে ধর্মরাজ। সবাই এসে যজ্ঞ হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে। এবার নাম যজ্ঞ হতে হতে যে সময়টায় তার মৃত্যুযোগ ছিল, ধর্মরাজ মানে যমরাজ ভুলেই গেছেন যে তার সময় পেরিয়ে যাচ্ছে এ রাজপুত্রকে নিয়ে যাওয়ার জন্য। তার তো মৃত্যুর সময় হয়ে এসছে। যখন তাদের এই নামযজ্ঞ হতে হতে অনেকক্ষণ পরে যখন তার হুঁশ ফিরল, মানে এবার তার ভেতরে এলো এবার কাজটা করতে যাওয়ার সময় যখন যমদূতদের বলল যে এবার রাজপুত্রকে তো নিয়ে যেতে হবে, কিন্তু তখন দেখলো যে সময় অনেকটা পেরিয়ে গেছে। যমরাজ তো ধর্মরাজ, কাজে ধর্মচ্যুত তো সে হতে পারবে না। সে যে সময়ে তার মৃত্যুর সময়, সে সময় সে ভুলে গেছে, সে ভুল করেছে। এই ভুলের মাসুল তো তাকে দিতেই হবে। কিন্তু যমরাজ যে এসেছিল ওকে নিতে, এটা প্রমাণ রাখার জন্য তার কপালে একটা টিকা কেটে দিয়ে যায়। এর পরবর্তীকালে সব দেবতাই পুজো শেষ হওয়ার পরে, নাম যজ্ঞ যেগুলো শেষ হওয়ার পরে সবাই তাকে আশীর্বাদ স্বরূপ, এবং তারা এতটাই তৃপ্ত নামের মহিমায়, তারা প্রত্যেকেই কপালে আশীর্বাদের টিকা দিয়ে যায়। এই যে প্রত্যেকের আশীর্বাদের টিকায় তার দীর্ঘায়ু হয়েছিল। এই হচ্ছে নামের মাহাত্ম্য। এবং যে সত্য পথে যে চলে এবং ধর্মকে যে আগলে রাখে, তার কিন্তু সত্যি সত্যি সে শক্তভাবে, যেমন একটা পিলার দাঁড়িয়ে থাকে, একটা স্তম্ভ দাঁড়িয়ে থাকে, তাকে নাড়ানো অনেক কঠিন, ঠিক তেমনিভাবেই কিন্তু যদি আমি আমার ধর্মকে, সত্যকে যদি আমি মেনে রাখি যে সত্যটা হচ্ছে আমার একমাত্র ধর্ম, তাহলে কিন্তু তাকে নাড়ানো, তাকে অন্য স্থানচ্যুত করা ভীষণ কঠিন। এই ছেলেটি যখন বুঝতে পেরেছে যে তার মৃত্যুর সময় কখন, তখন থেকেই সে কিন্তু একটা সত্য ব্রত নিয়েছিল। সেই ব্রতটা কি, প্রত্যেকের জন্য সে সেবা করবে, সে যে মানুষই আসুক না কেন। সে এই যে একটা ব্রত নিয়েছিল, এই ব্রত থেকে কিন্তু সে কখনো তার বিচ্যুতি ঘটেনি। সে কিন্তু প্রত্যেককে, এই রাজকুমার হয়েও প্রত্যেকের পা ধুয়ে, প্রত্যেককে যত্ন করা, প্রত্যেকের আতিথেয়তা করা, এটা কিন্তু করেছেন। আর যেদিন মৃত্যু দিন, সেদিন সে নাম যজ্ঞে নিজেকে পুরো সারাদিন নাম যজ্ঞ করেছে। নামের মাহাত্ম্য হচ্ছে এখানে। সবাই ভুলে যায় নামে যদি ডুবে থাকে, নামরসে যদি ডুবে থাকা যায়, তাহলে ব্রহ্মাণ্ড কিন্তু সুন্দর হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জয় রাম, জয় রাম।